আজকে স্ক্রিনে যে পাতাটি তোমরা দেখতে পাচ্ছ এই গাছটিকে তোমরা সবাই চেনো, বড়ই বা কুল নামে পরিচিত এই গাছটি। এই গাছটির ফলের নাম শুনলে এমন কেউ নেই জিভে জল আসে। হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজ আমি বড়ই গাছের উপকারিতা নিয়ে কিছু টিপস বলবো। আসলে প্রাকৃতিক ভেষজ ঔষধের কোনো তুলনা হয় না। বড়ই পাতার উপকারিতা সম্পর্কে জানা থাকলে স্কিন সম্পর্কিত বহু রোগ এবং মানবদেহে বহু রোগ নিরাময় করা সহজ। স্কিনজনিত যে কোনো সমস্যা, চুল পড়া, অ্যালার্জি, গ্যাস্ট্রিক, আলসার, চুলকানি এবং প্রস্রাবে ইনফেকশন খুব সহজেই দূর করা যায় এই পাতা দিয়ে। তো যাই হোক, আজকে আমি যে প্রথম কথাটি বলবো সেটা হচ্ছে অ্যালার্জি সম্পর্কে আমি টিপস দিব কিছু। একদম ফ্রেশ পাতা 25 থেকে 30টা নেবেন, তারপর এটিকে ব্লেন্ডার অথবা পাটায় ভালো করে বেটে নেবেন। হাফ কাপ পরিমাণ পানি দিতে হবে, তার মধ্যে 1 চামচ গুঁড়ো করা কালো জিরা দিন। এবার প্রতিদিন রাতে ঘুমানোর আগে খেয়ে নেবেন। এভাবে 7 দিন খেলেই চর্মরোগ নির্মূল হয়ে যাবে। খাওয়ার সাথে 8-10টি পাতা সিদ্ধ করে চুলকানির জায়গা ধৌত করে নিতে পারেন, আরও ভালো ফলাফল পাবেন। 2 নম্বর যে টিপসটা আমি বলবো সেটা হচ্ছে বড়ি পাতা দিয়ে কেউ সকালবেলা খালি পেটে চিবিয়ে খেতে পারেন, তাহলে তার আনকন্ট্রোল ডায়াবেটিস কন্ট্রোলে চলে আসবে। বড়ি পাতায় রয়েছে অ্যান্টিসেপটিক গুণাবলী, যা সহজেই আপনার শরীরে ইনফেকশনকে দূর করে দিতে পারে। আসলে বড়ই পাতার গুণাগুণ সম্পর্কে বলে শেষ করা যাবে না। এছাড়া এর অ্যান্টিসেপটিক গুণাবলীর কারণে হাত পায়ে কেটে বা ক্ষত হয়ে গেলে কয়েকটি বড়ই পাতা কষলে দিয়ে কাটা জায়গায় লাগিয়ে দিলে ইনফেকশন দূর হবে এবং রক্ত পড়া বন্ধ হয়ে যাবে। তারপর যে টিপসটির কথা বলবো সেটা হচ্ছে কোনো বিছা বা পোকামাকড় যদি কামড় দেয়, সেই জায়গায় বড়ই পাতার রস লাগাতে পারলে ব্যথা দূর হয় এবং ফোলা ভাব কমে যাবে, ফলাফল ভালো পাবেন। তারপর 2 মুঠো পরিমাণ পরিষ্কার বড়ই পাতা ব্লেন্ডারে করে নিয়ে সকালবেলা খালি পেটে পান করলে এটি রক্তকে পরিশুদ্ধ করে। রক্ত পরিশুদ্ধ হলে লিভার, কিডনি থেকে শুরু করে সব ব্লক খুলে যায়। এতই উপকারী এই পাতাটি, আসলে যদি ব্যবহার বিধি জানা থাকে তাহলে খুব সহজেই মানবদেহে, আমাদের দেহে রোগ নিরাময় করা সম্ভব। ফার্মেসি থেকে অনেক টাকা দিয়ে ওষুধ কিনে এনে খেতে হবে না, এতই গুণাগুণ এই বড়ই পাতার। তো যাই হোক, আজকে এই পর্যন্ত। আরও অনেক আছে যেটা আমি বলতে পারলাম না, ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। সবাই সেই পর্যন্ত, আমার পরবর্তী ভিডিও পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো। পরবর্তী ভিডিওতে আবার নিয়ে আসবো অন্য কিছু নিয়ে। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।